আপনারা সবাই জানেন যে এশিয়ার কিছু কিছু দেশ রয়েছে যারা তাদের নিরাপত্তার একটা বড় অংশের দায়িত্ব আমাদের ভারতবর্ষের উপর দিয়ে রেখেছে। তারা চোখ বন্ধ করে ভারতবর্ষকে ভরসা করে যে অন্তত পিঠে ছোড়া মারার কাজ ভারতবর্ষ করবে না। ঠিক একইভাবে এবার এশিয়া নয়, আমেরিকা, আফ্রিকা বা ইউরোপেরও কিছু দেশ তাদের নিরাপত্তার একটা বড় অংশ ভারতের ওপর ছাড়তে চলেছে। একেবারে আর্জেন্টিনা সফর করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটি 57 বছরে প্রথমবার, মানে 57 বছরে এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী এই দেশটির সফর করলেন। 5 দেশের সফরে বেরিয়েছেন তিনি। ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, ত্রিনিদাদ, টোবাকো, নামিবিয়া, এই সমস্ত জায়গায় তিনি যাবেন বা গিয়েছেন। প্রধানমন্ত্রী যখন আর্জেন্টিনায় পৌঁছয় তখন তাকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। একেবারে যাকে আমরা বলি মানে খবরের ভাষায় উষ্ণ অভ্যর্থনা, সেটা জানিয়েছেন তাকে। আর্জেন্টিনা কিন্তু ভারতের জন্য খুব ইম্পর্টেন্স। সবাই জানেন যে আর্জেন্টিনার সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো। আমরা ভারতীয়রা যারা ফুটবল খেলা পছন্দ করি তারা আর্জেন্টিনাকে খুব ভালো করে চিনি, তাদের সাপোর্টও করি, আবার অনেকে সাপোর্ট করি না। কিন্তু ভূ রাজনৈতিক সমীকরণে আর্জেন্টিনা কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ হয়ে রয়েছে। এটা আর্জেন্টিনা ইচ্ছাকৃত করে না, এটা হয়ে যায়। মানে জিওপলিটিক্স এমন একটা জিনিস, এটা অবশ্যই বুঝিয়ে বলবো যে কেন আর্জেন্টিনা ভারতের সমস্যা তৈরি করছে। আপনারা প্রত্যেকে জানেন যে এই আর্জেন্টিনা একটা বড় গোষ্ঠীর অংশ। কি গোষ্ঠী? গোষ্ঠীটা হলো ইউএফসি, ইউনাইটিং ফর কনসেনসাস, যাকে বলছে ইউএফসি। এই গোষ্ঠীটার এটা হচ্ছে অংশ। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষ বারবার চেয়ে আসছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রসারিত হোক, ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ধরা হোক। কিন্তু কিছু দেশ এর বিরোধিতা করছে। যারা এই সম্প্রসারণের বিরোধিতা করছে তাদের মধ্যে এমন কিছু দেশ রয়েছে যারা ভারতকে পছন্দ করে না, আবার এমন কিছু দেশ রয়েছে ভারতকে পছন্দ করে কিন্তু তাদের নিজেদের সমস্যার কারণে এই সম্প্রসারণের বিরোধিতা করছে। ভারতকে পছন্দ করে না এমন দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, তুরস্ক, এটা আপনারা জানেন, এবং সম্প্রতি যুক্ত হয়েছে কানাডাও, এবং আরো কিছু দেশ যারা চায় না, যেমন মেক্সিকো রয়েছে, ইতালি রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, দক্ষিণ কোরিয়া রয়েছে। এদের প্রত্যেকটি দেশের একটা নিজস্ব সমস্যা রয়েছে এবং সেই কারণেই তারা চাইছে না যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্প্রসারিত হোক, এটা তারা চাইছে না। এবার আর্জেন্টিনার কি সমস্যা এটা জানতে হবে। তো আর্জেন্টিনার সমস্যা ভারত নয়। আর্জেন্টিনার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের, কিন্তু তাদের সঙ্গে সম্পর্কের অবনতি রয়েছে ব্রাজিলের। তারা এটা ভাবে যে যদি সম্প্রসারিত হয়ে যায় তাহলে ব্রাজিল ঢুকে যাবে, সেটা তাদের পক্ষে ভালো হবে না। সেই কারণেই কিন্তু তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সম্প্রসারণ চাইছে না। এবার একটা ভাবার বিষয়, ভারতবর্ষ যখন আর্জেন্টিনা সফর করছে সেই সময় আর্জেন্টিনাকে রাজি করার মতন কাজকর্ম তো অবশ্যই করা হবে, কিন্তু মুহূর্তের মধ্যে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিষয়ে আর্জেন্টিনার অবস্থান বদলে যাবে তা কিন্তু নয়, বদলানোটা কঠিন। কিন্তু আর্জেন্টিনাকে বোঝানো যেতে পারে, আর্জেন্টিনাকে বিভিন্ন রকম সহযোগিতা করে তাদের বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষ তোমাদের সঙ্গে রয়েছে সব সময় সর্বত। এইবার আসি আর্জেন্টিনায় ঠিক কি কি রয়েছে, এটা যেমন একটা বিষয়, আরো বিষয় তো রয়েছে। সেটা হচ্ছে আর্জেন্টিনার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, বিশেষ করে আর্জেন্টিনায় লিথিয়াম রয়েছে খুব বেশি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে আর্জেন্টিনার যে এই যে লিথিয়াম মজুত রয়েছে তারা চাইলে ভারত কিন্তু আগ্রহী। এইবারে আপনারা বলতে পারেন যে লিথিয়াম আমি কেন বললাম, লিথিয়াম তো জম্মু কাশ্মীরেও রয়েছে, সে কথাটা আমি বলেছি, ভারত বলেছে, সবাই বলেছে। কিন্তু নিজের ঘর কে খালি করতে চায় বলুন?
যদি আপনি দোকান থেকে বা বাইরে থেকে পেয়ে যান, আপনি নিজের ঘর খালি করবেন কি? এটা তো থাকলো, বাড়বে ধীরে ধীরে, আপনার তো খালি করে লাভ নেই। সেই কারণে ভারত খালি করতে চাইছে না। তাই আর্জেন্টিনার দিকে কিন্তু ভারতবর্ষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং ভারতবর্ষ বলেছে যে আপনারা যদি চান তাহলে এইগুলো তোলার জন্য আমরা আমাদের এক্সপার্ট পাঠাবো এবং দুটো দেশ মিলে খুব সুন্দরভাবে আমরা ব্যবসা করতে পারি। এবং এই কথা শোনার পরে আর্জেন্টিনাও কিন্তু আপ্লুত। তারাও বলছে অবশ্যই ভারত যেরকম দেশ, তারা যদি মনে করে আমাদের এখানে এসে এই ধরনের ব্যবসা করবে অংশীদারিত্বতে, তারে কিন্তু করতেই পারে। ভারত আশা দেখছে এরপর হয়তো খুব তাড়াতাড়ি সেখান থেকে আমরা লিথিয়াম নিয়ে আসব, ভারতে এনে সেখানে ব্যাটারি তৈরি করে সেই ব্যাটারি ভারতে যেমন কাজে লাগবে, ঠিক একইভাবে এইগুলি আমরা বাইরে রপ্তানিও করতে পারবো। গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয় উত্থাপন তাদের এখানে করেছেন, তারাও খুব ভালোভাবে বিষয়টি মেনে নিয়েছেন। একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে ভারতের প্রধানমন্ত্রী যে 5টি দেশে যাচ্ছেন, প্রত্যেকটি দেশে কিন্তু কিছু না কিছু খনিজ পদার্থ রয়েছে। যেমন নামিবিয়াতে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম রয়েছে এবং বলা যেতে পারে বিশ্বের 11% ইউরেনিয়ামই রয়েছে নামিবিয়াতে। এইবার আর্জেন্টিনার কথা বলি। আর্জেন্টিনা হচ্ছে বিশ্বের 2য় বৃহত্তম লিথিয়াম মজুতকারী দেশ। সেখানে প্রচুর গ্যাস রয়েছে, তেল রয়েছে। আর্জেন্টিনা রীতিমতো শক্তির ভান্ডার। আর ভারতবর্ষ কিন্তু এইগুলো দিয়ে সেখানে বাণিজ্য করতে চায়। ঘানার কথা এর আগে বলেছি, আফ্রিকায় সেখানেও লিথিয়ামের মজুদ প্রচুর পরিমাণে রয়েছে। তাই ভারতবর্ষর এই যে সফর, মানে প্রধানমন্ত্রীর সফর, খালি হাতে ফেলে দেওয়ার নয়। এবং একই সঙ্গে ত্রিনিদাদ টোবাগো, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোকার্বন রয়েছে। সেই হাইড্রোকার্বন নিয়েও ভারতবর্ষ চিন্তা ভাবনা করছে। এবার ফিরে আসি আর্জেন্টিনার বিষয়। আর্জেন্টিনা তো এসব কথা মেনে নিয়েছে যে না, ঠিক আছে, আপনারা আপনাদের প্রতিনিধি পাঠান, আমরা আলোচনা করি, তারপর যত দ্রুততা সত্ত্বর কাজ শুরু করতে হবে। আর্জেন্টিনা তার সঙ্গে চাইছে ভারতের কাছে, সেটা হচ্ছে ব্রাহ্মোস। ভারতকে তারা বলেছে যে আপনারা আপনাদের ব্রাহ্মোস যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা আপনারা আমাদের দিন। ভারতবর্ষ তাদের বলেছে অবশ্যই পাবেন, ব্রাহ্মোস তো আমরা আপনাদের দেব। তার সঙ্গে একেবারে তাদের প্রত্যাশার বাইরে গিয়ে ভারত কথা বলেছে আর্জেন্টিনায় যে প্রচুর হেলিকপ্টার রয়েছে, মানে হেলিকপ্টারের বাহিনী রয়েছে, তার কারণ সেখানকার যা প্রকৃতি, ভূপ্রকৃতি, তাতে হেলিকপ্টার ছাড়া চলবে না। সেই কারণে সেখানকার ডিফেন্স প্রচুর হেলিকপ্টার ব্যবহার করে। ভারতবর্ষ তাদের অফার দিয়ে দিয়েছে যে আপনাদের যত হেলিকপ্টার রয়েছে আমরা এর রক্ষণাবেক্ষণ করে দেবো, কোনো চাপ নেই, আমরা এটার রক্ষণাবেক্ষণ করে দেবো, শুধুমাত্র আপনারা আপনাদের দেশে ব্যবসা করার সুযোগটা দিন। এবং তাতে আর্জেন্টিনা খুব আপ্লুত। তারা বলেছে অবশ্যই, কোনো রকম সমস্যা নেই। আর ভারতবর্ষ সম্বন্ধে গোটা পৃথিবী জানে, আমাদের পাশের 2-1টা দেশের কথা বাদ দিন, যে ভারত সম্প্রসারণ নীতি নেয় না, ভারত কোনো দেশকে দখল করতে যায় না, কোনোদিন নয়। সে কারণে তারা বলেছে একেবারে কবে থেকে শুরু করছেন বলুন, এটা একটা বড় বিষয়। এবং হেলিকপ্টারের দায়িত্ব যেমন দেয়া হচ্ছে, একইভাবে ভারতবর্ষের কাছ থেকে তারা প্রচুর পরিমাণে ডিফেন্স ইকুইপমেন্টস নিচ্ছে। এই যে ডিফেন্সের অস্ত্রশস্ত্র নিচ্ছে, এর থেকে কিন্তু ভারতের ভালো ধরনের ব্যবসা হতে চলেছে। এবং এই আর্জেন্টিনাকে হাতে পাওয়া গেলে, আর্জেন্টিনা তো এমনি মানে ভারতের সঙ্গেই থাকে, এরপর যদি আর্জেন্টিনার সঙ্গে সম্পর্কটা খুব ভালো জায়গায় পৌঁছয়, তখন দেখবেন ভারতবর্ষের জন্য কিন্তু তারা কথা বলছে। ভারতবর্ষ যেটা বারংবার চাইছে যে ভারতবর্ষকে স্থায়ী সদস্য পদে নেওয়া হোক, এটা তো ভারতবর্ষ চায়। তখন দেখবেন আর্জেন্টিনা নিজে থেকেই বলবে যে না, আমরাও চাই ভারতবর্ষকে নেওয়া হোক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে। এটা তারা বলবে একটা সময়, এটাই আশা। এবং এই আশা নিয়েই বিভিন্ন দেশ সফর করছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। এতক্ষণ ধরে প্রতিবেদন দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভারত যে ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, আর যে 5টা দেশে ভারতবর্ষ গিয়েছে বা যাবে,
সেখানে খনিজ পদার্থগুলো যদি ভারতবর্ষ পায়, ভারতের অর্থনীতি ঠিক কোন জায়গায় পৌঁছতে পারে একবার ভেবে দেখুন। কি বলবেন আপনারা আজকের প্রতিবেদন নিয়ে? অবশ্যই জানাবেন আপনাদের বক্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।